আমি মোহাম্মদ নাসিমউদ্দিন, প্রধান শিক্ষক, আলীশহর বেগমগঞ্জ উচ্চ বিদ্যালয়। আমাদের এখানে দুঃখ হচ্ছে যানজটের জন্য শিক্ষার্থীরা সময়মতো স্কুলে আসতে পারে না, আমরা আসতে পারি না। এই যানজট নিরসনের জন্য আজকে মানববন্ধন। আশা করি সরকার এতে সুদৃষ্টি দিবেন এবং বন্দর কর্তৃপক্ষের সুদৃষ্টি দিবেন এবং আমাদের যানজট নিরসন হবে। ধন্যবাদ। আমরা এখানে আসছি যাতে যানবাহন আর বেশি না থাকে। এখানে গাড়ি জ্যাম বাজার কারণে হসপিটালে অনেক অসুস্থ রোগী যেতে অনেক অসুবিধা হচ্ছে। সময় মতো না যাওয়ার কারণে মারাও যাচ্ছে তারা। আমরা আর এগুলো চাই না। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে, আমরা এগুলো চাচ্ছি না। অনেক শিক্ষার্থী মারাও যাচ্ছে। রাস্তাঘাটের যে অবস্থা এখন, তাতে অনেক পেশেন্ট অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। আমরা এটা চাই না। অনেক রোগী হাসপাতালে পৌঁছানোর আগে মারা যায়, এটা আমরা চাই না। এজন্য আজকে আমরা এটার অধিকার চাই। এটা একটা প্রতিষ্ঠান। আমরা যানবাহন সড়ক চাই। এখানে অনেক শিক্ষার্থী আছে যানজটের কারণে স্কুলে পৌঁছাতে লেট হয়ে যায়, আসতে পারে না। অনেক অসুস্থ রোগী আছে রাস্তার জঞ্জাটের কারণে ঠিক সময় মতো হাসপাতালে না যাওয়ার কারণে তারা মারা যায় রাস্তার পাশে। আমরা এটা চাই না। আমরা জঞ্জাটমুক্ত সড়ক চাই যাতে সকল মানুষ নিরাপদে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আমরা এখানে আসছি মূলত যানজটের সমস্যার সমাধান করতে। বছরের পর বছর চলে গেলেও এই সমস্যাটার সমাধান হয় না, তাই আমরা এখানে এসেছি এই সমস্যাটার সমাধান করতে। প্রিয় দর্শক শ্রোতা, চট্টগ্রাম নগরীর সলগুলা রেল ক্রসিংয়ে গত 24শে জুলাই বন্দর ইপিজেড পতঙ্গের সচেতন নাগরিক সমাজ কর্তৃক পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যাংকার নিজামুদ্দিন মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে 38, 39 ও 40 নং ওয়ার্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, মসজিদের ইমাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে হাজার হাজার এলাকাবাসীর সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উক্ত মানববন্ধন থেকে যানজট নিরসনকল্পে এলাকাবাসী সলগুলা রেল ক্রসিং থেকে সিপিজেড পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো গাড়ি পার্কিং না করা, অবৈধ হকার্স ও ফুটপাত থেকে দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের জন্য ফুটপাত পরিষ্কার রাখা, বন্দরের গাড়িগুলো প্রবেশ ও বাইরের সময় শৃঙ্খলা রক্ষা করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা সহ বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এই সময় বক্তারা উক্ত দাবি দাওয়া পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি ব্যক্ত করেন। আয়োজনকারীদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলীশহর পতেঙ্গা যারা বসবাস করে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করা আমাদের সবার জন্য কর্তব্য ফরজ। আমরা আমাদের দিনের পর দিন, বছরের পর আমাদের জন্য অবস্থা হয়ে গেছে এই যানজটের কারণে, বন্দরের গাড়ি ঢোকার জন্য। আমরা এর দিকে পরিত্রাণ পেতে চাই এবং এই পরিত্রাণের জন্য আমি বন্দর চেয়ারম্যান এবং কমিশনের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাদের প্রতি একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমি মনে করি যে 10-15 দিন, এক সপ্তাহের মধ্যে এই যানজট নিরসন করা আমাদের পক্ষে খুবই সহজ। সদিচ্ছার প্রয়োজন বন্দর চেয়ারম্যান এবং কমিশনার। আমি মনে করবো যে আমরা যে 10 লক্ষ মানুষ শহর পথে বসবাস করে তাদের জীবনকে শান্তি সমৃদ্ধি দেওয়ার জন্য বন্দর চেয়ারম্যান এবং কমিশনার মহোদয় এই ব্যাপারে উদ্যোগ নেবেন এবং এই যানজট ঝিল করে নিরসন করে আমাদেরকে একটা সুখী শান্তিতে বসবাস করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাই। আমরা প্রশাসনকে অনুরোধ করতে চাই, এই অঞ্চলে যে যানজট হয় বারিক বিল্ডিং থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত, এই যানজট নিরসনের জন্য বিকল্প সড়কের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে এই যানজট নিরসনের জন্য এই অঞ্চলের মানুষ মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আপনারা তার ব্যবস্থা করুন। আজকের মানববন্ধন কর্মসূচি থেকে প্রশাসনের কাছে আমরা সেইটুকু অনুরোধ রাখছি। আল্লাহ হাফেজ। এখানে বিশেষ করে যে যানজট নিরসনে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিশেষ করে চিড়িয়া দুটি পক্ষ বেশি কাজ করবেন। এটা যদি আমরা কিছুদিনের মধ্যে অবসান না হয় আমরা আরো কঠিন আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি এটার সাথে একত্রবাদ মনে করছি এবং এটার জন্য যা করণীয় অফিসিয়ালি আমি সবকিছু পরিচালনা করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা কোনো টাকা পয়সা দিই নাই, কিন্তু বাস্তবতা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে আমরা না খেয়ে হলো এই মানববন্ধনে উপস্থিত হব। ভবিষ্যতে যে কোনো ধরনের আন্দোলনে এই যানজট মুক্ত করার লক্ষ্যে আমরা সক্রিয়
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বন্দর আমাদের পারিবারিক সম্পত্তি ছিল, এই বন্দর থেকে আমাদেরকে তুলে নিয়ে বস্তিবাসী করে নিয়েছেন। আপনারা এই এলাকাকে যানজট মুক্ত না করলে আমরা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিয়ে বন্দরের কার্যক্রমকে আমরা স্থগিত করে দেব। সাবধান, আপনারা এই এলাকাকে যানজট মুক্ত করার যথাযথ ব্যবস্থা নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা নিরাপদ সড়কের দাবিতে, আপনারা জানেন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা কলেজের ছাত্ররা প্রতিনিয়ত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষেরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের কষ্টের সম্মুখীন হচ্ছে, যানজটের শিকার হয়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হচ্ছে। এই সংকট উত্তরণে আমরা সরকারের এবং সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আজকের এই মহৎ উদ্যোগ, যানজট নিরসনের জন্য যে উদ্যোগটা ওনারা নিয়েছেন, এটা সত্যি মহৎ উদ্যোগ এবং এটা আমরা প্রতিদিন উপলব্ধি করি। আমার কোনো আত্মীয় স্বজন এখানে আসলে একবার আসলে আর আসতে চায় না, বলতে এখানে কেমন মানুষ যায়, সারাদিন গাড়ির মধ্যে বসে থাকতে হয়। তো আমি ওদেরকে বলি যে আপনারা হয়তো ভোরে 6টা বাজে আসবেন, নইলে রাত্রে 10টার পরে আসবেন, তাইলে আমার এখানে আসতে পারবেন। তাহলে অন্য সময়ে এখানে আসা যাওয়া মানে গাড়িতে উঠা, এটা কিসে বিরক্তি করতে আসা যাওয়া করে সেই ছাড়া কেউ জানে না। আমি এই উদ্যোগের সাথে আমাদের স্কুলের পক্ষ থেকে আমি এটার সাথে সংহতি প্রকাশ করতেছি এবং আমরাও চাই অতি দ্রুত এই যানজট নিরসনের জন্য ব্যবস্থা করা হোক।